এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেয়া। ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং উচ্চ সতর্কতা বজায় রয়েছে। সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত ৭০ জনের বেশি নিহত, লাতাকিয়া সহ বিভিন্ন এলাকায় কারফিউ জারি, ইসরায়েলের বিরুদ্ধেও প্রস্তুত জনতা। এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, কয়েকজন আটক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসা মানে অপমান মেনে নেয়া। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এই কথা বলেন। আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, ইরানি জনগণ আশুরার সংস্কৃতিতে বিশ্বাসী এবং তারা অপমান মেনে নেয় না। আজকে জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের কথা উল্লেখ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে ট্রাম্প যেভাবে অপমান করেছেন তা পুরো বিশ্ব দেখেছে। আমেরিকার প্রতি অনুগত সবার জানা উচিত, এই আচরণ তাদের সঙ্গেও করা হবে। এটা সাম্রাজ্যবাদেরই চরিত্র। তেহরানের জুমা নামাজের ইমাম আরও বলেন, সর্বোচ্চ নেতা যতই বলতেন যে আমেরিকার সাথে আলোচনা করা সম্মানজনক নয়, কিন্তু কিছু লোককে তা বিশ্বাস করানো যাচ্ছিল না। তারা ট্রাম্পের এই আচরণ দেখার পর স্বীকার করেছেন যে আমেরিকার সাথে আলোচনা করা ঠিক হবে না। আমেরিকার সাথে আলোচনার অর্থ অপমান, অপদস্থ এবং নিজের সম্মান বিকিয়ে দেয়া। ব্রিটিশ সরকারের অভিযোগের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন অথবা শত্রুতামূলক আচরণের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। ইরানের ইউনার বরাত দিয়ে প্রেস টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটিশ উপ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ার নিজের এক্স পেজে লিখেছেন, ব্রিটিশ সরকার ইরানিদের প্রতি তাদের অযৌক্তিক এবং বিদ্বেষমূলক মানসিকতা বজায় রাখতে চায়, কারণ এর মাধ্যমে তারা নিজেদের অপরাধ আড়াল করতে পারবে বলে মনে করছে। যুক্তরাজ্য ফিলিস্তিন এই জনগণের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন দিয়েছে এবং ইরান বিরোধী সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতা করেছে। ইরানের বিরুদ্ধে ব্রিটেনের হাস্যকর অভিক্ষেপের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আপনারা ইরানের বিরুদ্ধে অন্যদের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, কিন্তু এটা এমন একটা বিষয় যেটাতে আপনারা অত্যন্ত দক্ষ। অন্য জাতিগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আপনারা পারদর্শী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা সব রকমের সম্ভাবনার জন্য প্রস্তুত এবং উচ্চ সতর্কতা বজায় রেখেছে। সংগঠনটি জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করলে ইসরায়েলি বন্দীদের মুক্তির নিশ্চয়তা থাকবে না। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার এক ভিডিও বক্তৃতায় এ মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দখলদার সরকার অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা কখনোই হুমকি বা প্রতারণার মাধ্যমে অর্জন করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার ঠিক একদিন পর আবু উবাইদা এই মন্তব্য করলেন। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে। আবু উবাইদা বলেন, শত্রুদের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বিশ্ব এবং মধ্যস্থতাকারীদের সামনে বন্দি বিনিময় চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অজুহাত বাদ দিয়ে এবং প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আমাদের জনগণের রক্তপাত ঠেকাতে এবং চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 ধাপের গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়। শনিবার শেষ হওয়া প্রথম ধাপে 8টি মৃতদেহ সহ মোট 33 জন ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে। দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী অবসান, গাজা থেকে দখলদার সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। সিরিয়ায় আলাভি সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সরকারের দমন অভিযানকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছে তাতে এ পর্যন্ত 70 জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এক্স পোস্টে লেখা হয়েছে, সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের বাহিনী সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় 70 জনের বেশি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত ও বন্দী হয়েছেন। লাতাকিয়াতে কারফিউ জারি করা হয়েছে। এদিকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তারতুস এবং সমগ্র হোমস প্রদেশে কারফিউ জারি করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টা পর্যন্ত লাতাকিয়ায়ও কারফিউ ঘোষণা করা হয়েছে। আলাভি এবং শিয়া মুসলিমদের ব্যাপক বিক্ষোভের পর কারফিউ জারি করা হল। এই দুই সম্প্রদায়ের লোকজন সরকারের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পুনর্গঠনের চেয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছে। সিরিয়ার সুপ্রিম আলাভি ইসলামিক কাউন্সিল এক বিবৃতিতে বেসামরিক ঘরবাড়িতে বিমান হামলা এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মতো ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সিরিয়ার নাগরিকদের সম্পত্তির ক্ষতি করা বা সাম্প্রদায়িক সংঘাতে জড়িত হওয়া থেকে বিরত রেখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। পশ্চিম সিরিয়া সেনাবাহিনীর একাংশ এবং নতুন সরকারে অন্তর্ভুক্ত পশ্চিমা সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি সামরিক বাহিনীর অনুপ্রবেশ মোকাবিলার আহ্বান জানিয়েছেন। সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে খবর দিয়েছে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের আল হারা শহরের বাসিন্দারা দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছে। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের শহর রক্ষা করার জন্য একত্রে সমবেত হয়েছে। কয়েক ঘণ্টা আগে স্থানীয় কর্মকর্তারা মসজিদের লাউড স্পিকারের মাধ্যমে দখলদারদের মোকাবেলায় সমাবেশ এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন। ইরনা জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যকার সীমানা অতিক্রম করেছে এবং দারা ও কুনাইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে। শর্টওয়েভ ঢাকার পল্টন মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিছিলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আর জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরিরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদনে গেছে শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা 2টার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। পরে হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, হিজবুত তাহরিরের সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এদিকে বাংলাদেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতে দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছেন বলে জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী, শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের হেনস্থা করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়েছে, যা বর্তমানেও চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর চীন, ভারত সহ কয়েকটি দেশের উপর পণ্যের শুল্কে বাড়ানো হয়েছে। অস্ত্রবিহীন এই শুল্ক যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে পেতে চায় চীন। আজ নয়াদিল্লিকে এই ইস্যুতে বার্তা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আধিপত্যবাদ ও পেশি শক্তির রাজনীতির বিরুদ্ধে ভারত ও চীন উভয় দেশকে একত্রে নেতৃত্ব দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেছেন। উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ রকেট। ফলে নতুন করে সংকটে পড়ল মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এটি স্পেস এক্সের কৃত্রিম উপগ্রহ বহনকারী স্টারশিপের অষ্টম উৎক্ষেপণ প্রচেষ্টা। স্থানীয় সময় বৃহস্পতিবার স্টারশিপে পরীক্ষামূলকভাবে উড্ডয়নের সময় মেক্সিকো উপসাগরে স্যাটেলাইটটির বিস্ফোরণ ঘটে। একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বুস্টার থেকে আলাদা হওয়ার কয়েক মিনিটের মধ্যে স্টারশিপ রকেটের উপরের স্তরটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিস্ফোরিত হয়ে হারিয়ে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, বাহামা দ্বীপপুঞ্জে আকাশ থেকে আগুনের জ্বলন্ত ধ্বংসাবশেষ বৃষ্টির মতো পড়ছে। দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান থেকে আবাসিক এলাকায় বোমা ফেলার ঘটনা ঘটেছে। এতে 29 জন আহত হয়েছেন। এর মধ্যে 15 জন বেসামরিক ব্যক্তি, তাদের মধ্যে আবার 4 জনের অবস্থা গুরুতর। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ ঘটনা খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকারের গুন্ডামি বা মোড়লিপনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়। বিশ্বব্যাপী মার্কিন মোড়লিপনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র কোথাও নিজে সরাসরি হস্তক্ষেপ করছে, আবার কোথাও তার মিত্রদেরকে দিয়ে পরোক্ষভাবে ওই অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। এক্ষেত্রে তারা সামরিক হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ফলে বিভিন্ন দেশে উদ্বেগ উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে তাদের প্রধান টার্গেট এখন পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়া। এছাড়া সম্প্রতি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপের সাথেও তাদের দূরত্ব তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি। তিনি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজার সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ বৈধ ও ন্যায্য। এছাড়া আমেরিকা থেকে আরও অস্ত্র কেনার তাইওয়ানি সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে ঘিরে রেখেছে ধনকুবেররা। তুরস্ককে ইরাকি ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য বাগদাদের অনুরোধ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে নিজেদের স্বার্থে অপব্যবহার করছে বলে ইরানের মন্তব্য, পানামার সাথে বিতর্ক প্রভৃতির কথা উল্লেখ করা যায়। ট্রাম্প একজন মিথ্যাবাদী বলে পানামার প্রেসিডেন্ট মন্তব্য করেছেন। আমেরিকা পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মলিনো। বুধবার সোশ্যাল নেটওয়ার্ক এক্সে মলিনো লিখেছেন, ট্রাম্প আবার মিথ্যা বলছেন।
পানামা খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়নি। ভিয়েনায় ইরানি প্রতিনিধি বলেছেন, ইউরোপীয় ৩ দেশ মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থায় নেই। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহসেন নাজিরি রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্ল্যাটফর্মকে ব্যবহারের সমালোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রতিবেদন চাওয়ার কোনো আইনি ভিত্তি নেই। বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসদের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ৩ ইউরোপীয় দেশ ২২৩১ নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ইউরোপীয় দেশগুলো নৈতিক ও আইনগতভাবে মাসে মেকানিজম সক্রিয় করার অবস্থানে নেই। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ শব্দটি আমেরিকার জন্য উপযুক্ত। গাজার সমর্থনে ইয়েমেনি অভিযান সম্পূর্ণ বৈধ ও ন্যায্য। আল হুথি আরো বলেন, গাজায় সাহায্য পাঠানো বন্ধ করা এবং শান্তি চুক্তি বানচাল করা মার্কিন সন্ত্রাসবাদ। আমেরিকার সেনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি জাতিকে মিথ্যা খাওয়াচ্ছেন। স্যান্ডার্স এই প্রসঙ্গে বলেন, ট্রাম্প প্রশাসন ধনকুবেরদের মাধ্যমে পরিবেষ্টিত এবং সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণীর প্রতি তাদের মনোযোগ কম। অন্যদিকে তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তারা আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে তোলার জন্য ওই দেশ থেকে আরও অস্ত্র কেনার পরিকল্পনা করছে। এদিকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি সেদেশ থেকে তুর্কি সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আঙ্কারা এবং পিকেকে গোষ্ঠীর মধ্যে শান্তি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে তুর্কি বাহিনী এবং পিকেকের সদস্যরা উত্তর ইরাক থেকে চলে যেতে পারে। তিনি বলেন, আমরা আমাদের এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।